গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর কেমন আছো তোমরা সবাই? সবাই খুবই ভালো আছো। আমাদের পাড়ার সামনে যে মা মানে দুর্গা পুজোটা হবে, তো সেখানে এবার হয়েছে সিলভার জুবলি। সো যেরকম কি মহালয়ের দিনে মানে একটা মানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বাট সেদিন তো করতে পারেনি, আর রিজনটা তোমরা সবাই জানোই। সো তার জন্য মানে আজকে প্রোগ্রামটা করবে ওরা এখানে। আর মানে যেরকম কি ওই আরও সবাই অ্যাক্টিংগুলো করবে, নাটক সব কিছু করবে এখানে। সো সেটাই ভাবলাম যে যাই একটু দেখে আসি কীরকম হয় না হয়। আর এ ফাঁকে কী করবো মানে প্যান্ডেলটাও দেখা হয়ে যাবে, মানুষও কম থাকবে। কেন কি সব অষ্টমী নবমীর দিন যদি যাই ভিড় ভাড়ে তো দেখতে পারবোই না, যেহেতু সিলভার জুবলি অবভিয়াসলি প্যান্ডেল ভালো হবেই হবে, শুনেছিও খুব সুন্দর হয়েছে। সো তাই আমি মানিশা আর আরেকজন বোন যাব, এই ফাঁকে দেখে নিই কীরকম প্যান্ডেলটা হয়েছে। সো তাই তোমাদেরকেও একটু দেখাবো। তো দেখি ওখানে আর কি মানে কে কীরকম সেজেছে, নাটক করবে পুরো মহালয়। আর যেহেতু মানে ওই দিন করার কথা ছিল, তো সেদিন তো হয়নি, তো সেটাই আরও। তো চলো দেখতে থাক। গুছি যাও নাকি রাস্তা? এটা হচ্ছে ফ্রন্ট, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে ডেকোরেশন পুরা এইদিকে লাইটিং করেছে, ফুল ডিজাইন আছে। ভিতরে গেলে আরো নানা রকমের ডিজাইন দেখতে পারবে তোমরা। আর দেখো আজকে খালি আছে বলে ভালো করে নিচ্ছি। আমরা যাব ভিতরে, দেখি কত রকম দিয়ে লাইটিংটা করেছে। আসছে মানিশা, অঙ্কিতা। যেহেতু রাস্তা খালি আছে তো আজকে ভিডিওটা করেনি। পুরো রাস্তাতে লাইটিং করেছে। এত অবধি দিয়েছে গোল্ডেন কালারের লাইটিং, এরপর দেখতে পারবে এখন ব্লু কালারের লাইটিং, মানে পুরো রাস্তাতে লাইটিং করেছে। ব্লুটো ভালো লাগছে না? তো কোনো তো শব্দ পাচ্ছি না, সামনে গিয়ে দেখি কিরকম টাইপ প্রোগ্রামটা হচ্ছে। বা ব্লুটা খুব সুন্দর, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে ব্লু কালার লাইটিং, এত গোল্ডেন ছিল। ভালকে আহা নাই না? এটা বেশি সুন্দর লাগছে। ওয়াও দেখা, এখন আবার অন্যরকম ফুল। ওয়াও প্যান্ডেল কি সুন্দর। এত অব্দি ব্লু লাইট শেষ, এখন আবার ফুল লাইটিং। হ্যাঁ মানে আধা আধা করে সব জায়গায় করেছে। মানে ফুলটা বেশি ভালো লাগছে না? ওই এখনো কাজ চলতেই আছে, দেখতে পাচ্ছ এখানে ঘোড়ার মধ্যে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে। আর মানে এখানে একটু বলতে গেলে স্পেসটা কম, মানে আমি যেটা ফ্রন্ট সাইডটা যেটা প্যান্ডেলটা দেখাবো তোমাদেরকে, মানে একটু প্রবলেম হয়েছে, মানে আগের দিকে স্পেসটা একটু কম আছে। সো ভালো মতো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে উপরে দেখতে পাচ্ছ একদম উপরে শিব ঠাকুরকে রেখেছে, তো খুবই সুন্দর লেগেছে প্যান্ডেলটা দেখে। আর সেটাই মানে কোনোরকমভাবে তোমাদেরকে দেখাবো করে একটু মোবাইলে ক্যাপচার করলাম, মানে মোবাইলে আসতেছেই না ফুল, মানে কভারে করতে পারিনি তো। আর সো যেরকমটা শুনেছিলাম ঠিক অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর ভিতরের সাইডটাও দেখতে এত সুন্দর লাগছে, তো সেটাই। আর ওই যে ঘোড়ার গাড়ি করে যেরকম রাজা মহারাজারা আসতো, সো এরকম বানিয়েছে। আর এদিকে যে মানুষটা যেরকম, এটাকে বাসি বলে আই থিঙ্ক, আমি ঠিক নামটা সঠিকভাবে জানি না। সো যেটাই হোক মানে তো ভালো লেগেছে দেখে, ভিতরের সাইডটা তো সুন্দর হয়েছে। সো চলো এবার তোমরা দেখো আর দেখে এনজয় করো। দিকে করবো না করবো কনফিউজ হয়ে যাচ্ছে। উপরে গেলে এত সুন্দর লাগছে।
তো যারা প্রোগ্রামে পার্টিসিপেট করবে সো ওরা এখানে এসে প্রিপেয়ার হচ্ছে, আরও ভালো করে দেখতেছে সব ঠিকঠাক হয়েছে কি না। সো এখানে লক্ষ্মী সেজেছে, সরস্বতী আছে, শিব ঠাকুর আছে। আর এখানে যেরকম দেখতে পারবে যারা রাবণ সেজেছে, এত ভালো লাগতেছে দেখতে, মানে ওদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে ওদের মানে লুকসটা পুরো ম্যাচ হয়ে গেছে, মানে একটু মোটাসোটা দেখতেই পারছো এখানে। তো খুব ম্যাচ হয়েছে ওদেরকে, আর সবাইকে এত সুন্দর লাগছে দেখতে যারা সেজেছে। নারায়ণকেও ভালো লাগছিল, আর স্পেশালি বলতে গেলে মেয়েদেরকে এত সুন্দর লাগছিল, মানে যেভাবে মেকআপগুলো করিয়েছে মানে পুরো মানিয়েছে ওদেরকে, খুবই ভালো লাগতেছিল। সো এরপর এখন যাব প্রোগ্রাম দেখতে। বাইরে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যারা গান গাইছে আরও ডান্স করতেছে। সো এখন মহালয়ার মানে নাটকটা ওরা দেখাবে আরও। সো এখানে অনেক অনেক ভিড় হয়েছে, সবাই দূর দূর থেকে দেখতে এসেছে, ভালো লেগেছে। বাট আমি একটু একটু করে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব, কেন কি পুরো যদি একদম দেখাতে গেলে তো ব্লগটা অনেক লং হয়ে যাবে, আর তোমরা তো দেখবে না। সো সেটাই, তার জন্য চলো দেখো। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত থেকে আজ তোমার মৃত্যু এই তারকাসুরের ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। দেখেও চোখ জুড়িয়ে যায়। দেবী লক্ষ্মীকে আমি বলছিলাম এই সংসার স্থাপনের কাহিনী, তাহলে তো সেই কাহিনী দেবীর মুখে শোনা দরকার। কত কঠিন সময় পেরিয়ে এই সংসার তৈরি করেছেন দেবী। দেবী সুদয় উপস্থিত হলেন। পিতা, পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত। বাড়িতে এসে গেলাম, 9টা বেজে গেছে, আর বেশিক্ষণ দেখতে পারিনি, এত গরম লাগছে বাপরে কি বলবো। তো মানুষে বলছে দিদি চলো, তো আমি ঠিক আছে চল। তো তোমরা দেখতে পারলে ওদের যেগুলো অ্যাক্টিংগুলো এত সুন্দর করেছে, আর মেয়েগুলোকে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে খুব সুন্দর করে ওরা অ্যাক্টিংগুলো করেছে। আমার মানে ওই জায়গাটা খুব ভালো লেগেছে, যখন শিব সেজেছে এরকম করে, যে পার্বতী নিয়েছে কান্দে করে, এত সুন্দর লেগেছে। তো যাই হোক, এখনও মানুষ আছে, আমি চলে এসেছি, আর পাচ্ছি না গরমে। তো সেটাই, আর তো চলো আজকের ব্লগটাই অবধি।
যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওখানে জুবিনদার ফটোটাও রাখা হয়েছে। তো এবার তো আমাদের সব প্যান্ডেলে থাকবেই জুবিনদার ফটোটা দেখলেই মানে খারাপ লেগে যায়, এত খারাপ লাগে না, মানে লাগেই না মানুষটা নেই। আর এরকম তো হবেই না, ও সবসময় আমাদের মাঝখানে থাকবেই, ছিল, আছে আর থাকবেই। সেটা আমি এদিকে বসেছি তো সেটাই, সে ছিল, আছে আর থাকবেই। খারাপ লাগে ফটোটা দেখলে। তো চলো আজকে যেন টাটা।